হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এর আগেও আমি অনেকগুলো সিঙ্গাপুরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকে যে ভিডিওটা করছি, এই ভিডিওটা আমার সিঙ্গাপুর থেকে বিদায় নেওয়া 2-3 দিন আগেকার ভিডিও। তো আজকে আমরা মোস্তফা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। আর এখান থেকে আমরা কিছু শপিং করে নেব, যেহেতু বিদেশ থেকে দেশে আসার আগে অনেক ব্যাগেজ গোছানোর ঝামেলা থাকে, যে কারণে আমি আর আমার হাজব্যান্ড মিলে দুজনেই আগে থেকেই প্রিপারেশন নিচ্ছি আর আগে থেকেই শপিংগুলো করে নিয়েছি। তবে এখানে যে চকলেটগুলো কিনে নিয়েছি, অনেকগুলো আইটেমের চকলেট কেনা হয়েছে, সাথে ছিল মাইলো, কফি। আমি কিন্তু এদিক সেদিক আরও ঘোরাঘুরি করছিলাম যে আর কোন আইটেমেরগুলো নেওয়া যায়। এত বড় এরিয়া যে আমি ঘুরতে ঘুরতে অলরেডি আমার হাজব্যান্ডকে হারিয়ে ফেলেছিলাম। পরে দেখি যে কাউন্টারে দাঁড়িয়ে আছে। এখানে শপিং করতে এসে আমার ওয়েট এত বেশি হয়ে গিয়েছিল যে আমাকে আরও 20 কেজি ওয়েট আমাকে কিনে নিতে হয়েছে। অ্যান্ড এই তো অলরেডি আমাদের সব কিছু কেনাকাটা শেষ হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড এদিকে আমার লাগেজগুলো গুছিয়ে দিচ্ছিল। এখানে আমি 5টা মোবাইল কিনে নিয়েছিলাম। আরও রয়েছে এদিকে বডি ওয়াশ, শ্যাম্পু, আমার প্রয়োজনীয় অনেক কসমেটিক্স, পারফিউম, ফেস ওয়াশ এবং আরও অনেক কিছু। দেন ব্যাগেজ গোছানো শেষ হয়ে গেলে আমরা অলরেডি এয়ারপোর্টে চলে এসেছি। যেহেতু আমার ফ্লাইটটা ছিল ভোরবেলা, তো আমাদের অনেক রাতেই এয়ারপোর্টে আসতে হয়েছে। তো এখানে আমার হাজব্যান্ড সব ব্যাগেজপত্র নামিয়ে দিয়েছে আমাকে। আর আমরা ভিতরে অলরেডি চেক ইন শেষ করেছি, অলরেডি টিকিটটাও পেয়ে গেছি। এখানে আমরা ডিপারেচারে ওয়েট করছিলাম ইমিগ্রেশনের জন্য। বিদায় মুহূর্তটা তো অনেক বেশি কষ্টের, সবাই জানেন। ভিডিও করার মতো কোনো মুডই আমাদের ছিল না সেই টাইমটা পাস করার জন্য। আর এদিকে সিঙ্গাপুর ইমিগ্রেশনে কোনো ঝামেলায় পোহাতে হয়নি, শুধুমাত্র পাসপোর্ট আর একটা ছবি তুলেছে। আর এদিকে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়েছে। অ্যান্ড ফাইনালি আমার হাজব্যান্ডকে বিদায় দিয়ে আমি প্লেনে উঠে গেছি। তো প্লেনে ওঠার পরে আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, প্রায় 2 ঘন্টার মতো। শেষ পর্যন্ত আমাদের প্লেনটা ফ্লাই করা শুরু করেছে। যে প্লেনটাতে আমি ফ্লাই করছি এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্স। আর ডেটটা ছিল 5 সেপ্টেম্বর 2023। ইনশাআল্লাহ কয়েকদিন পর আমি আবারও সিঙ্গাপুর যাচ্ছি। আপনাদের সাথে সিঙ্গাপুরের ব্লগ ভিডিওগুলো শেয়ার করব। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর এদিকে এই তো 1-1.5 ঘন্টা পরে আমাদের জন্য লাঞ্চ নিয়ে চলে এসেছে। যদিও এটা লাঞ্চ ছিল না, ব্রেকফাস্ট টাইম ছিল। তো এখানে দিয়েছিল খিচুড়ি আর মাংস, সাথে ছিল ডেজার্ট, কোক অ্যান্ড ওয়াটার। আমাদের অ্যারাইভাল টাইম ছিল 4 ঘন্টা 10 মিনিট, কিন্তু আমরা অনেক স্পিডে চলে এসেছি। মাত্র 3.5 ঘন্টায় আমরা বাংলাদেশে ল্যান্ড করি। এদিকে ওয়েদারটাও কিন্তু অনেক খারাপ ছিল, অনেক গরম আর রোদের অনেক তীক্ষ্ণতা ছিল, দেখতেই বুঝতে পারছেন। এই তো অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে আমরা বাংলাদেশের এয়ারপোর্টে ল্যান্ড করেছি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।